কামরাঙ্গা ভাজি করা অনেক সহজ। অনেকেই হয়তো কামরাঙ্গা ভাজি খাওয়ার মর্মটাই বোঝে না। অনেকেই হয়তো টকের জন্য কামরাঙ্গা ভাজি খান না। কিভাবে টক কমিয়ে কামরাঙ্গাটা ভাজি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো টক কমিয়ে কামরাঙ্গা ভাজি। এই কামরাঙ্গাটা আমি যেভাবে ভাজি করবো এইভাবে যদি আপনারা ভাজি করেন তাহলে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। অনেক কিন্তু মজা লাগে এই কামরাঙ্গা ভাজিটা। তবে এখানে আমি পাকা পাকা সাইজের একটু কামরাঙ্গা নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা সাইজের কামরাঙ্গাটাও নিতে পারেন। এখানে আমার কামরাঙ্গাগুলো অনেক দিন ধরে আনা, সেই জন্য এইরকম কালার হয়ে গেছে। আর আপনারা চাইলে সবুজ সবুজ কামরাঙ্গাটাও নিতে পারেন। প্রথমেই কামরাঙ্গাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিব। অবশ্যই কিন্তু প্রথমে কামরাঙ্গাটা ধুয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন। অনেক সময় গাছে থেকে পেরে নেওয়ার পর মাটি ভরে থাকে, সেই জন্য ভালো মতো পরিষ্কার করে নিলে মাটির কোনো অংশ থাকবে না। এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই কালো অংশটা কিন্তু ফেলে দেব। ফেলে দিয়ে তারপর আমি চাক চাক করে কেটে নিব। তো কামরাঙ্গাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। যেহেতু এখানে আমি একটু পাকা সাইজের কামরাঙ্গা নিয়ে নিছি, সেই জন্য কামরাঙ্গাটা একটু মোটা করে কেটে নিছি। আপনারা যদি সবুজ সাইজের কামরাঙ্গা নেন তাহলে কামরাঙ্গাটা একটু পাতলা করে কেটে নেবেন। এইভাবে আমি কেটে নিছি। কেটে নেওয়ার অংশটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কীভাবে কেটে নিছি। প্রথমে এই কামরাঙ্গাটা আমি লবণ দিয়ে হাত দিয়ে মেখে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট রেখে দিলে দেখবেন যে এর ভিতর থেকে অনেক পরিমাণ পানি চলে আসবে। এভাবে মেখে ঢাকনাটা ঢেকে রেখে দিবেন। দেখবেন যে টক টক যে পানিটা, সেই পানিটা এমনিতে চলে আসবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিট। ফিরে আসবো 5 মিনিট পর। তো আমার 5 মিনিট হয়ে গেছে। দেখেন এর ভিতর থেকে কত পরিমাণের পানি চলে আসে। এভাবে যদি হাত দিয়ে একটু চাপ দেন দেখতেই পারবেন যে কত পানি আসতেছে। এগুলো কিন্তু টক টক পানি, এগুলো কিন্তু ফেলে দিলে আপনার কামরাঙ্গা ভাজিটা টক কম লাগবে। এখন কিন্তু কামরাঙ্গাটা আমি আরেকবার ধুয়ে নিব। আর একটু দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ পানি আসতেছে। এখন কামরাঙ্গাটা আরেকটা ছাঁকনি যুক্ত চালার সাহায্যে আমি ধুয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পাতিলেও ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু পানি চেপে চেপে ফেলে দিতে হবে না। আপনারা চাইলে অনায়াসে ধুয়ে তারপর একটু পানিটা ঝরিয়ে নেবেন। ছাকনাযুক্ত ডালাতে রেখে দেবেন, অনায়াসে পানিটা ঝরে যাবে। তো আমি কিন্তু কামরাঙ্গাগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, আমার পানিটা ঝরাতে দিছি। 5 মিনিট আবার রেখে দিবেন, এতে করে পানিটা ঝরে যাবে। আর ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আমি কিন্তু অলরেডি 5 মিনিট রেখে দিছি ধুয়ে, তারপর কিন্তু চুলায় এসেছি। এখন ভাজি করার জন্য কিছু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেরকম মরিচ দিয়ে নেবেন। আমার যতটুক লাগলো ততটুক দিয়ে নিলাম। আরও টক কমানোর জন্য কিছু আলু অ্যাড করে দিচ্ছি। এখানে একটু মাঝারি সাইজের 2টা আলু নিয়ে নিছি। এই আলুটা দিয়ে দিলে কামরাঙ্গাটার কিন্তু টকটা অনেকটাই কমে যাবে। আর যদি আলু দিতে না চান তাহলে আমি যেভাবে পানিটা ফেলে দিলাম টক ফ্লেভারের পানি, সেভাবে ফেলে দিয়েও আপনারা কামরাঙ্গা ভাজি করতে পারবেন। আর এখন এখানে লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে আলুটা প্রথমে একটু ভাজি ভাজি করে নেব, কারণ এখানে আলুটা কিন্তু অনেক শক্ত। আর যেহেতু কামরাঙ্গাটা একটু পাকা সাইজের, সেজন্য কিন্তু কামরাঙ্গাটা অলরেডি একটু নরম হয়ে গেছে। সেজন্য আমি আলুটাই প্রথমে এইভাবে ভাজি ভাজি করে নিচ্ছি। আর দেখেন আমার কিন্তু আলুটা প্রায় ভাজি ভাজি হয়ে গেছে। এরকম করে ভাজি ভাজি করে নেবেন। একটু একটু কাঁচা থাকবে আলু। আর একবারে ফুল্লিভাবে সিদ্ধ করে ফেলবেন না, কারণ কামরাঙ্গার সাথে আরও ভাজি করতে হবে। সেই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি কামরাঙ্গাটা দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এইভাবে ঢাকনাতে ঢেকে ঢেকে ভাজি করে নেব। আর এখন এখানে আপনারা চাইলে কিন্তু যদি হলুদ লাগে হলুদ দিতে পারবেন, লবণ লাগলে লবণটাও কিন্তু দিয়ে দিতে পারবেন। এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 2বার কামরাঙ্গাটা ঢেকে ঢেকে ভাজি করে নেব। এখন কিন্তু ঢাকনাটা ঢেকে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু এখানে কোনো রকমের পানি নাই, সেজন্য কিন্তু নেড়ে দিতে হবে। কামরাঙ্গাটা যেন ফুলিভাবে সিদ্ধ হয় সেইভাবে কিন্তু
সিদ্ধ করে ভাজিটা করে নিতে হবে ঢাকনাটা ডেকে ডেকে। আমার যেহেতু কামরাঙ্গাটা একটু পাকা সাইজের, সেই জন্য কিন্তু বেশি সময় লাগবে না কামরাঙ্গাটা সিদ্ধ হতে। এই তো দেখেন বারবার কিন্তু দুইবার কিন্তু ঢাকনাটা ঢেকে ঢেকে আমি এভাবে ভাজি ভাজি করে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভাজি ভাজি করে নিতে হবে, ফুল্লিভাবে কামরাঙ্গাটা সিদ্ধ করে নিতে হবে। এখন কিন্তু আমি আর ঢাকনাটা ঢেকে দিব না, আর ঢাকনা সারিয়ে তারপর আমি ভাজি ভাজি করে নিব, আর কিছুক্ষণ পর পর নেড়ে নিব। তো কামরাঙ্গাটা কিন্তু অলরেডি আমার ভাজি করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর লাগতেছে দেখতে। আর ভাত খাওয়ার সময় একটু টক টক লাগবে, খেতে কিন্তু ভীষণ মজারই হয়। এইভাবে আপনারা ভাজি করে খেতে পারেন। অনেকেই হয়তো জানেন না কামরাঙ্গা কীভাবে ভাজি করবেন, তো এইভাবে ভাজি করে খেতে পারেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আজকের মধ্যে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।